আরজিকর কাণ্ডের জেরে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই অভিযান হিংসার চেহারা নেওয়ায় সদ্য জন্ম নেওয়া সংগঠনের নাম দ্রুত ছড়িয়ে পড়েছিল। ছাত্র সমাজের আড়ালে যে বিজেপির মদত রয়েছে তা বুঝিয়ে পদ্ম শিবির নবান্ন অভিযানের পরের দিন বাংলা বন্ধ ডাকে। এবার দ্বিতীয় অভিযানের প্রস্তুতের সঙ্গে সঙ্গে একে সাংগঠনিক চেহারা দিতে চাইছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তার জন্য ইতিমধ্যেই অনলাইনে সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এরপরে জেলাভিত্তিক সংগঠনেরও পরিকল্পনা রয়েছে। নবান্ন অভিযানের আগে তাদের কোনো সংগঠন নেই বলে দাবি করে প্রকাশ্যে আসেন কয়েকজন। তাদেরই অন্যতম কলকাতার বাসিন্দা সায়ন লাহিড়ীকে গ্রেফতারও করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জামিনের পক্ষে রায় দেয়। এবার সায়নরা সংগঠনকে মজবুত করতে চাইছেন। সায়ন বলেন, নবান্ন অভিযানে আমরা সমাজ মাধ্যমে প্রচার করে অনেক জনসমর্থন পেয়েছি। তাদের সকলের সঙ্গে আমাদের যোগাযোগও হয়নি, তাই শনিবার থেকে আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। প্রথম দিনেই ৩,০০০-এর বেশি সদস্য নাম নথিভুক্ত করিয়েছেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।